بسم الله الرحمن الرحيم وأحياء في قبورهم يرزقون যে আম্বিয়ারা বলে কবরের ভিতরে জিন্দা কবরে কি ভাই তারা সেখানে নামাজও পড়ে শুধু নামাজ পড়ে না তাদের জন্য সেখানে রিজিকের খাওয়ারও ব্যবস্থা আচ্ছা বলেন তো ওখানে কি নামাজের দরকার আছে নামাজ পড়লে সওয়াব না পড়লে গুনাহ এটার সম্পর্ক দুনিয়ার সাথে বারজাখের জগতের সাথে নয় বারজাখের জগতে যদি কেউ হাজারো বার নামাজ পড়ে এটার লাভও নাই লোকসানও নাই এটার কোনো কিছুই তো না লাভ লোকসান হলো দুনিয়ার সাথে কিসের সাথে ভাই দুনিয়া নামাজ পড়লে সওয়াব হবে না পড়লে গুনাহগার হবে তাহলে নবীরা কবরে যায় যেখানে সওয়াবও নাই গুনাহও নাই সেখানে নামাজ পড়ে কেন বলেন ওই যে দুনিয়ায় নামাজ পড়ে আল্লাহর লগে কথা কয়ে মজা পাইছে এই মজাটা রোয়ে মারা সোয়ে কাবা কাবারা বাসুয়ে মান কাবা কি বেলা গশত দর দিল আজ দারম জানো তান আল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه
فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرین، পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতের অংশ, প্রসিদ্ধ হাদিসে জিবরাইল থেকে একটি অংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের অংশ ও হাদিসের অংশের আলোকে কিছু জরুরি কথা বলার চেষ্টা করব। আমরা সকলে কথাগুলি আমলের নিয়তে দিলের কানে মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজি তাদেরকে বলতেছেন, ও নামাজিরা, নিশ্চয়ই তোমাদের নামাজ যাবতীয় অপরাধ থেকে বাধা দেয়। নামাজ নামাজিকে যত অপরাধ অন্যায় আছে সকল অপরাধ অন্যায় থেকে বাধা দেয়। দুইটা শব্দ এখানে বলেছে আল্লাহ তাআলা, একটা হলো ফাহশা আর একটা হলো মুনকার। ফাহশার ব্যাখ্যা হলো এমন অপরাধ যেটা বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, কোনো প্রমাণের প্রয়োজন হয় না, সাধারণ বিবেকেই বলে এটা অপরাধ।
সাধারণ বিবেকেই যেটাকে অপরাধ বলে, কোনো দলিলের প্রয়োজন হয় না। এই সমস্ত অপরাধকে আরবিতে বলা হয় ফাহশা, আর মুনকার বলা হয় ওই সমস্ত অপরাধ যেগুলি সাধারণ জ্ঞানে বুঝে আসে না। এটা যে অপরাধ বুঝার জন্য দলিল প্রমাণের প্রয়োজন হয়। এক কথায় যেটা সাধারণ জ্ঞানে বুঝে আসে অথবা বুঝে আসে না, সব ধরনের অপরাধ অন্যায় থেকে বাধা দেয় কে বলেন? নামাজ। বাধা দেয় কে? অর্থাৎ একজন মানুষ যদি নামাজি হয় তাহলে সে অন্যায় অপরাধ করতে পারে না, কোন ধরনের অন্যায় তার থেকে সংগঠিত হতে পারে না। এটা কোরআনের আয়াতের সাবলীল অর্থ। কিন্তু আমাদের অবস্থা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম মানে আমরা বহু নামাজি আছি, নামাজও পড়ি, আবার যাবতীয় অপরাধ অন্যায়ও করি। আছে না নাই? বহু নামাজি আছে কপালে কালো দাগ পড়ে গেছে সেজদা দিতে দিতে, কিন্তু এমন কোন অপরাধ নাই যেটা সে করে না, এমন আছে। তো কোরআন বলে যাবতীয় অন্যায় অপরাধ থেকে বাধা দেয়, কিন্তু আমাদের অবস্থান বলে এর বিপরীত। কোরআনের আয়াতের অর্থের সাথে আমাদের অবস্থার সাথে মিলে না, সাংঘর্ষিক। এটার সমাধান কি? কেন আমরা এখন কি আমাদের অবস্থা কি সঠিক বলবো না কোরআনের আয়াতকে সঠিক বলবো? আয়াত সঠিক। তাহলে আমাদের অবস্থা বলতেন, আমাদের এই অবস্থাটা কেন হয়? নামাজের পরও আমরা অপরাধ করি কেন? এটা বোঝার জন্য এই আয়াতের একটি সাবাবুন নুজুল আছে, আয়াত নাজিল হওয়ার একটি কারণ আছে, যেটাকে উর্দু ভাষায় বলে তারিখি পসে মঞ্জর বা ঐতিহাসিক প্রেক্ষাপট। এটা আগে একটু বুঝি, তাহলে এই উত্তরটা পাওয়া আমাদের জন্য সহজ হবে। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, একজন মুসলিম নতুন মুসলমান হয়েছে নবীর হাতে হাত দিয়ে, মুশরিক থেকে। মুসলমান হওয়ার পরে সে জানলো নামাজ ফরজ, এটাও জানলো পুরুষের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়া সুন্নত। জানার পরে সে নামাজ শুরু করে দিল, কিন্তু নামাজ পড়ে ঠিক, নামাজ থেকে বের হয়ে যত ধরনের অপরাধ আগে করত সেগুলি এখনো করে, নামাজও পড়ে অপরাধও করে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দায়ের করলেন, ওগো আল্লাহর নবী, সে নামাজ পড়ে আবার যাবতীয় অপরাধ করে, এটা কি নামাজ তার? কারণ যে আল্লাহওয়ালা হয়ে যায়, ঈমানদার হয়ে যায়, সে তো অপরাধ করতে পারে না, সে তো এখন ঈমানদার নামাজি, সে অপরাধ করে কেন? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবারা যারা অভিযোগ দিছে তাদেরকে বললেন, ও অভিযোগকারী সাহাবারা, তার নামাজটা এখনো সে শুদ্ধভাবে পড়তে পারে নাই, তার নামাজটা এখনো সে সংশোধন করে পড়তে পারে নাই, যেভাবে পড়লে নামাজ হবে সেভাবে সে এখনো পড়তে পারে না, মাত্র মুসলমান হয়েছে, তাকে নামাজটা শুদ্ধভাবে শিখার একটা সুযোগ দাও। রাইতে রাইতে বা দিনে দিনে পড়লেই নামাজ শুদ্ধ হয় না, এটা শিখতে হয়। আগে তাকে আমার থেকে নামাজটা সহিভাবে শিখার সুযোগ তাকে দাও। তার নামাজ যদি শুদ্ধ হয়ে যায়, অটোমেটিক্যালি এই নামাজ তাকে যাবতীয় অন্যায় থেকে বিরত রাখবে, তাকে শুদ্ধ হইতে দাও। তো সাহাবায়ে কেরাম এই উত্তর পাওয়ার পর আর কোনো কথা নাই। কিছুদিন পর দেখা গেল ওই মুসলিম নামাজ পড়ে ঠিক, কিন্তু এখন আর আগের মতো কোনো অন্যায় অপরাধ করে না। এখন সকল অন্যায় অপরাধ সে ছেড়ে দিয়েছে।
তখন আল্লাহর রাসূল বললেন, দেখছো এখন আর সে কোন অন্যায় করে? কয় না। কয় কেন? কারণ হলো আগে তার নামাজটা শুদ্ধ হয় নাই, এখন তার নামাজটা শুদ্ধ হয়েছে। এখন তার নামাজটা কি হয়েছে? শুদ্ধ হয়েছে। আর হারাম কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য নামাজ শুদ্ধ হওয়া জরুরি। নামাজ কি হওয়া জরুরি? শুদ্ধ হওয়া, সহিভাবে পড়া জরুরি। সহিভাবে নামাজ পড়লে সেই নামাজ মানুষকে যাবতীয় অন্যায় অপরাধ থেকে বিরত রাখে। এখন প্রশ্ন, নামাজ শুদ্ধ হয় কিভাবে? এটার উত্তর হলো, নামাজ শুদ্ধ হয় দুই ভাবে। বলেন কয় ভাবে? একটা হলো বাহ্যিক ভাবে শুদ্ধ হওয়া, আর একটা হলো অভ্যন্তরীণ ভাবে শুদ্ধ হওয়া। বাহ্যিক ভাবে শুদ্ধ হওয়ার অর্থ কি? নামাজের কিছু ফরজ আছে, নামাজের কিছু ওয়াজিব আছে, নামাজের কিছু সুন্নত আছে, নামাজের কিছু মুস্তাহাব আছে। কোন ব্যক্তি যদি নামাজের যতগুলি ফরজ আছে, যতগুলি ওয়াজিবাত আছে, যতগুলি সুন্নত আছে, যতগুলি মুস্তাহাব আছে, সবগুলি যদি পরিপূর্ণভাবে নবী যেভাবে আদায় করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আদায় করেছেন, সেভাবে যদি আদায় করে, তাহলে তার নামাজটা বাহ্যিকভাবে শুদ্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলি আছে বহু। আমি এখানে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব নিয়ে আলোচনা করব না, কারণ এটা লম্বা বিষয়। এটা উলামায়ে কেরাম থেকে জেনে নেবেন, নামাজের ফরজ কি, ওয়াজিব কি, সুন্নাত কি, মুস্তাহাব কি। তাহলে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সঠিকভাবে আদায় করলে বাহ্যিকভাবে নামাজ শুদ্ধ হবে। আর অভ্যন্তরীণভাবে নামাজ শুদ্ধ হয়, সেটা কি? সেটা বোঝার জন্য মুফাসসিরিনে কেরামের একটা ব্যাখ্যা বুঝতে হবে, তাহলে সেটা বোঝা সহজ হবে। মুফাসসিরিনে কেরাম লেখেন, নামাজি মোট 5 প্রকার। নামাজি মোট কত প্রকার? 5 প্রকার। নামাজির 5 প্রকার নামাজ, ফলাফল 5 প্রকার। ফলাফল কয় প্রকার? খুব খেয়াল করুন আমার কথাগুলি। 1 নম্বর নামাজি, আমি বেনামাজি কথা বলতেছি না, আমি আজকে নামাজিদের কথা বলতেছি। 1 নম্বর নামাজি যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত পড়ে না, অথবা 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত পড়ে না, অথবা যখন মন চায় তখন পড়ে, যখন মন চায় তখন পড়ে না। এমন নামাজি আছে না নাই? আছে। বিশেষ করে যারা নামাজি, অধিকাংশ নামাজি এমন 4 ওয়াক্ত পড়ে কিন্তু 1 ওয়াক্ত পড়ে না। সেটা হলো যোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত পড়ে, ফজর অধিকাংশ মুসল্লিরাই পড়ে না। তাকায় দেখেন ফজর নামাজের মসজিদের দিকে, যোহরের মসজিদ, আসরের মসজিদ, মাগরিব আর এশার মসজিদে কত হয়, আর ফজরের মসজিদে কত হয়, হিসাব করে দেখেন। তাহলে অধিকাংশ মানুষই 4 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ফজরটা পরে যারা, এদের সংখ্যা একেবারে নগণ্য, একবারে অল্প। এই হলো 1 প্রকার নামাজি, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে না, কিছু পড়ে কিছু পড়ে না। এলো প্রথম প্রকার। এই নামাজের ফলাফল কি? যে ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিছে, ওই 1 ওয়াক্ত নামাজের জন্য তাকে জাহান্নামের আগুনে 2,88,00,000 বছর জ্বলতে হবে। যে ওয়াক্ত নামাজটা ছেড়ে দিছে, 3 ওয়াক্ত পড়ছে, কয় ওয়াক্ত পড়ে নাই, 2 ওয়াক্ত পড়ে, অথবা 60 ওয়াক্ত পড়ছে, 1 ওয়াক্ত পড়ে নাই, এই 1 ওয়াক্তের জন্য তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 1 নম্বর নামাজি এবং তার ফলাফল। 2 নম্বর নামাজি হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক মিস হয় না, কিন্তু নামাজে দাঁড়াইলে নামাজের মধ্যে তার মনটা থাকে না। কি থাকে না? মন বাইরে জায়গা। কেন যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একটা এলিট ফোর্স আছে, বিশেষ বাহিনী, ধরেন র্যাব বাহিনী, শয়তানের কিসের বাহিনী? শয়তানের এলিট ফোর্স, যারা নিয়োগ থাকে নামাজের পিছনে। কাজ কি? আল্লাহ রাসূল বলে, সে যখন নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পর তার মনের ভিতরে নামাজের বাহিরের হাজারো চিন্তার সমাবেশ ঘটায়া দেয়।
আল্লাহ রসুল বলে, শয়তান বলে আয়েশা মনে মনে বলে, উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা, এটা স্মরণ করো, এটা স্মরণ করো, এটা স্মরণ করো। দেখবেন বহু নামাজি এমন আছে, নামাজও দাঁড়াইলেই সংসারের যত ঝামেলা আছে সব মনে হয়ে যায়। ঠিক কি ঠিক না? আছে না নাই? এটা কেন হয়? শয়তানে তার মনটা নামাজ থেকে নিয়ে যায়। এটা শয়তানের কাজ, শয়তানের কাজ করে। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী শয়তান নিয়ে যাওয়ার পরে এই ব্যক্তি 2 নম্বর নামাজি, তার মনটা নামাজে ফেরত আনে না, বাইরে যে গেছে গেছেই আর আনে না। হ্যাঁ, শুধু এদুরি জানে নামাজও দাঁড়াইছি, এরপরে সালাম ফিরেছি, এদুরি কইতে পারবো, আর কিছু কইতে পারবো আছে না? দেখবেন বহু মুসল্লি আছে, মসজিদ থেকে বের হওয়ার পর যদি জিজ্ঞেস করেন আজকে ইমাম সাহেব কোন সূরা দিয়ে নামাজ পড়াইছে, কইতে পারতো না। অথচ নামাজ কিন্তু ইমামের লগে পড়ছে। আছে না নাই? কেন? ওই নামাজে দাঁড়ানোর পর তার মন বাইরে নিয়ে গেছে, সে আর ভিতরে আনে না। ওই অবস্থায় তার নামাজ শেষ। এই হলো কত নম্বর নামাজি? 2 নম্বর। এই নামাজির নামাজ পড়লে নামাজের ফরজ আদায় হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু এই নামাজ তাকে যাবতীয় অপরাধ অন্যায় থেকে বিরত রাখবে না। বুঝতে পারছেন? তাহলে কত নম্বর নামাজি হলো? 2 নম্বর। 3 নম্বর নামাজি যে নামাজে দাঁড়ানোর পরে শয়তান তার মন বাহিরে নিয়ে যায়, কিন্তু বাহিরে সব সময় রাখে না। যখনই তার মনে হয় যে আমার মনটা বাহিরে গেছে গা, তখন সে সাথে সাথে মনটা আবার নামাজে নিয়ে আসে। আছে না নাই? তাহলে শয়তানে নিয়ে যায়, সে আবার নিয়ে আসে, শয়তানে নিয়ে যায়, সে আবার নিয়ে আসে। এক কথায় মন দেওয়া নেওয়া নিয়ে শয়তানের লাগে তার একটা যুদ্ধ চলতে থাকে। কখনো নিয়ে যায়, কখনো আনে, কখনো নিয়ে যায়, কখনো আনে। এরকম মুসল্লি আছে না নাই? এরকম মুসল্লি আছে, এরকম বহুত মুসল্লি আছে না, যে কিছু সময় বাইরে থাকে, কিছু ভিতরে থাকে। এই ব্যক্তির নামাজ যার কিছু সময় থাকে, কিছু সময় থাকে না, এই ব্যক্তির নামাজও তাকে যাবতীয় অন্যায় অপরাধ থেকে বিরত রাখবে না। বুঝতে পারছেন? কয় নম্বর নামাজি? 4 নম্বর নামাজি শয়তান যার লগে যুদ্ধ করছে, যুদ্ধ নিয়ে যায় সে আনে, শয়তান নিয়ে যায় সে আনে, শয়তান নিয়ে যায় সে আনে। এভাবে তার সাথে নামাজের মধ্যে শয়তানের সাথে যুদ্ধ চলে। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 10 দিনও নয়, মাসকে মাস, বছরকে বছর। এভাবে যখন একটা পর্যায়ে চলতে 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 শয়তান একটা পর্যায়ে আইসা তার ব্যাপারে হতাশ হয়ে যায়, যে এরে বহুবার চেষ্টা করছি, বাইরেই মনটা রাখার লেগে পারি না, বাইরে মনটা নিলেই সেটান দিয়ে লয়ে, নিলেই সেটান দিয়ে লয়ে। এভাবে একটা পর্যায়ে শয়তান যখন তার ব্যাপারে হতাশ হয়ে যায়, হতাশ হয়ে যাওয়ার পরেই তখন শয়তান তাকে ছেড়ে দেয়, যে না, এই বান্দার লগে আর সম্ভব না, বহু চেষ্টা করছি, একেবারেই মন নিয়ে যাওয়ার জন্য পারি না। সে বড়ই শক্ত ইমানদার, বড় সচেতন মানুষ, পারি না তার লগে। তখন সে পরাজিত হয়ে ওই ব্যক্তি থেকে বিদায় নেয়। বিদায় নেওয়ার পরে তখন ওই ব্যক্তি 4 রাকাত নামাজ একেবারেই মনোযোগের সাথে আদায় করতে পারে। এই যেই ব্যক্তি শয়তান যাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে এখন সে 4 রাকাত নামাজ মনোযোগের সাথে আদায় করতেছে, এই ব্যক্তির নামাজ হলো 4 নম্বর নামাজ। কয় নম্বর নামাজ? 4 নম্বর। হ্যাঁ, এই 4 নম্বর নামাজ যার হয়ে যাবে, এই 4 নম্বর নামাজ তাকে যাবতীয় অন্যায় অপরাধ থেকে বাধা দিবে। কত নম্বর নামাজ? 4 নম্বর। তাইলে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যাবতীয় অন্যায় অপরাধ থেকে বাধা দেয়। কোন নামাজ? 4 নম্বর নামাজ। কয় নম্বর নামাজ? এখন আমাকে আপনাকে প্রশ্ন করি যে আমরা কি এখানে কেউ আছেন যে আমরা 4 নম্বর নামাজি হতে পেরেছি, যে একেবারেই 4 রাকাত নামাজে দাঁড়ানোর পর নামাজের বাইরে আমার খেয়াল দেওয়া যায় নাই,
একেবারে আল্লাহর দিকে ধ্যান করে আদায় করেছি 4 রাকাত নামাজ, এমন কি কেউ এখানে আছি? আমরা থাকলে বলেন, তাকে বাহবা দিব। আছেন? কেউ নাই? তাহলে যখন নাই, তাহলে এই নামাজ আমগুলো কেমন অপরাধ থেকে বাধা দিবে? তাহলে আল্লাহ তাআলার কোরআনের আয়াত ঠিক, নামাজ প্রতি অন্য অপরাধ থেকে বাধা দেয়, কিন্তু এটা 1 নম্বর নামাজ নয়, 2 নম্বর নামাজ নয়, 3 নম্বর নামাজ নয়, এটা হলো 4 নম্বর। কত নম্বর নামাজ? 4 নম্বর নামাজ। এখন প্রশ্ন করবেন, হুজুর এটা কি সম্ভব যে এইভাবেই 4 রাকাত নামাজ একেবারেই মনোযোগ সহকারে আদায় করা, বাইরে মন যাবে না? সম্ভব। আল্লাহ রাসূল এটা প্র্যাকটিস করাইছেন হাদিসে জিবরাইলের মধ্যে। সেটাকে একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলেন, মাল ইহসান, হুজুর খাঁটি ইবাদত কোনটা? ইহসান আমরা ইহসান বলি, এটাকে এক কথা বললে হুজুর খাঁটি ইবাদত কোনটা, যেটা একমাত্র আল্লাহর জন্যই হয়? তখন হুজুর উত্তর দিলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। আর এটা যদি তোমার দ্বারা সম্ভব না হয়, তাহলে এটা মনে করো যে আল্লাহ আমাকে না দেখলেও, আমি আল্লাহকে না দেখলেও যার ইবাদত করি সে আল্লাহ আমাকে দেখে। সে আল্লাহকে আমাকে দেখে। তো বলতেছে যারা 3 নম্বর শয়তানের সাথে যুদ্ধ করেছে, তারা কিভাবে করেছে? আরে শয়তান যে আমার মনটা বাইরে নিয়ে গেছে, দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ তো দেখে, এটা মনে করে সে মনটা আবার ভিতরে নিয়ে আসছে। কোথায় নিয়ে আসছে? ভিতরে নিয়ে আসছে। শয়তান আবার নিয়ে গেছে, সে চিন্তা করলো দুনিয়ার কেউ না দেখলো আমার মন কোথায়, আল্লাহ দেখে, আল্লাহর কাছে পাকড়াও হতে হবে, এই ভয়ে সে আবার নামাজের ভিতরে মন নিয়ে আসছে। তাহলে তার লগে শয়তানের সাথে মোকাবেলা হয়েছে কোন সূত্র ধরে? এই সূত্র ধরে দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ আমাকে দেখে। দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ দেখে। তাহলে আচ্ছা, এখন এই 3 নম্বরে শয়তানের সাথে এই সূত্রে মোকাবেলা করার পর যখন 4 নম্বরে গেল, তখন তার মনের ভিতরে এটাই আছে যে দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ আমাকে দেখে। আল্লাহ আমাকে। আচ্ছা বলেন, যেই ব্যক্তি নামাজের মধ্যে প্রশিক্ষণ হয়ে গেছে যে দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ আমাকে দেখেন, এই ব্যক্তিটা যখন বাইরে যাবে, বাইরে যাওয়ার পর যদি চুরির টাকা সামনে আসে, তার মনে এটা আসবে না দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ তো আমাকে দেখে। তখন সে কি চুরি করতে পারবে? যার মনের ভিতরে এটা এসে গেছে 4 নম্বর নামাজি হইয়া যে দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ আমাকে দেখেন, সে যদি মদের বোতল হাতে নেয়, তার মনে কি চিন্তা আসবে না দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ আমাকে দেখেন? এটা যদি এসে যায়, তখন কি সে আর মদ খাবে? কেউ ডাকাতি করতে গেল, কেউ জিনা করতে গেল, এই 4 নম্বর নামাজি যার এই প্রশিক্ষণ হয়ে গেছে, সে তো ওইটা করতে গেল তো এটাই ভাববে, আরে দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ তো আমাকে দেখেন। এই মনোভাব যদি তার আসে, তখন কি সে জিনা করবে, সে আর মদ খাবে, সে আর চুরি করবে, ডাকাতি করবে? এই জন্য বলে যে যারা 4 নম্বর নামাজি হয়ে যাবে, যেহেতু সে নামাজের মধ্যে প্রশিক্ষণ অর্জন করেছে, তাই যখনই সে বাইরে অন্যায় অপরাধ করতে যাবে, তখন ওই প্রশিক্ষণেই তাকে যাবতীয় অন্যায় অপরাধ থেকে বিরত রাখবে। এটা সম্ভব কখন? 4 নম্বর নামাজি হলে। কত নম্বর নামাজি? এটারে আমার দাদাই কইতো, আল্লামা রুমির একটা শের দিয়া কি কইতো, রোয়ে মারা সোয়ে কাবা, কাবারা বাসুয়ে মান, রোয়ে মারা সোয়ে কাবা, কাবারা বাসুয়ে মান, কাবা কি বেলা গশত দর দিল আজে দারম জানতাম। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমিও কাবার দিকে, তোমার তন মন, তোমার খেয়াল ধ্যান শরীর সব কাবার দিকে, কাবাও তোমার দিকে। কাবা তোমার দিকে মানে অর্থাৎ কাবাওয়ালা তোমার দিকে, তুমিও কাবাওয়ালার দিকে, কাবাওয়ালাও তোমার দিকে। এটা রেখো 4 নম্বর নামাজি। এটা রেখো কত নম্বর নামাজি? 4 নম্বর নামাজি। তাইলে নামাজে প্রশিক্ষণ হওয়ার কারণে আল্লাহ আমাকে দেখে, এই প্রশিক্ষণটা সে বাইরে যায় কাজে লাগায়, এই কারণে বাইরেও তার থেকে কোনো অন্যায় অপরাধ হয় না। বুঝে আসছেনি? তাহলে আমরা কেউ 4 নম্বর নামাজি এখানে আছি?
আওয়াজ দেন, আসেনি কেউ? যেহেতু কেউ নাই, এর লেগে নামাজ পড়ে আমরা অপরাধ করি। এটা আমাদের দোষ, এটা কোরআনের আয়াতের দোষ না। কোন আয়াত ঠিক আছে তার জায়গায়। আল্লাহ আমাদেরকে 6 নম্বর নামাজি বানায় দেয়। আমি বলে না 5 নম্বর নামাজি। কত নম্বর নামাজি? 5 নম্বর। 5 নম্বর নামাজ এটা খুব হাই লেভেলের নামাজ। এটা হলো আম্বিয়াদের নামাজ। কাদের নামাজ? এটা নবীদের নামাজ। সেটা কি? সেটা হলো নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে মজা নেওয়ার নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে মজা নেওয়ার নামাজ, এটা হলো 5 নম্বর নামাজ। এটা সাধারণত নবীরা এই ধরনের নামাজ পড়তো। উম্মতের দ্বারা এই সমস্ত নামাজ, এই 5 নম্বর নামাজ হওয়াটা কঠিন। উম্মত তো 4 নম্বর নামাজ আদায় করতে পারে না, হ্যাঁ 5 নম্বরে যাইব কখন? ঠিক ঠিক না? তারপর যদি কেউ যায় তাহলে হয় সম্ভব। কেন? আল্লাহ রাসূল বলেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, আস-সালাতু মিরাজুল। আল্লাহ রাসূল নামাজের জন্য আরশে আজিমে গেছেন, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে 50 ওয়াক্ত নামাজ দিবেন। দেওয়ার পরে যখন ফেরত আসতেছেন, মুসা নবীর লগে সাক্ষাৎ। মুসা নবীকে, মুহাম্মদ যাও, তোমার উম্মত 50 ওয়াক্ত পারতো না, কমায় আনো। নবী গেলেন, যে 5 ওয়াক্ত কমাইছে। আবার আইছে, কয় এখন 45 ওয়াক্ত সম্ভব না, আরো কমাও। গেছে, আরো 5 ওয়াক্ত। আবার আইছে, কয় না এটাও সম্ভব না। এভাবে যাইতে যাইতে মোট 9 বার গেছে। কয়বার? 9 বারে 5 9 45। কত ওয়াক্ত কমাইছে? 45 ওয়াক্ত। আগে গেছে একবার, পরে গেছে 9 বার। তাহলে মোট কয়বার যাওয়া হইছে? নবীর মেরাজ একবার না, 10 বার হইছে। কয়বার হইছে? আমাকে নবীর মেরাজ একবার হইছে, একবার না, নবীর মেরাজ 10 বার। আল্লাহর লগে সাক্ষাৎ কয়বার হইছে ভাই? আল্লাহু আকবার। যখন 45 ওয়াক্ত কমাইছে, কমানোর পরে এবার মুসা নবী বলে, কয় আবার যাও, আরো কমাও। আল্লাহর নবী বলে, কয় এবার আমার শরম লাগে, আমি আর যাইতে পারতাম না। এবার আমার কি লাগে? আমি যাইতে পারতাম না। আল্লাহ বলে আরশে আজিম থেকে ডাক দিয়া কয়, মুহাম্মদ এবার আমরা আইলো, আমি আর কমাইতাম না। তাফসীরে মুখে লাগে, আমি আর কমাইতাম না। কেন? কয় আমি আপনাদের নামাজটা দিছি এমনি এমনি, এসে কমাইলে আর কম থাকে না। নামাজটা দিছি কি লেগে জানেন? আপনি তো আরশে আজিমে এসে আমার সাথে সরাসরি কথা বলেছেন, কিন্তু আপনার উম্মত আরশে আজিমে আসতে পারবে না। কিন্তু তারা আমার লগে কেমনে কথা বলবে? তারা আমার প্রিয় হবে কেমনে? এই জন্য আমি নামাজটা আপনাকে দিলাম। কি মুমিন বান্দা জমিনের মধ্যে বৈশা নামাজ পড়বে, থাকবে জমিনে, কিন্তু কথা হবে আমার আরশ ওয়ালার সাথে। বুঝতে পারছেন? তাহলে এখন কথা কেমন যে আরশ ওয়ালার লগে জমিনে বয়ে কথা হয় কেমনে? এটা কি সম্ভব? সম্ভব। এটা হাদিসের মধ্যে আসছে, তিরমিজির riwayat, যে আল্লাহ, আমরা নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ি না? হাদিসের riwayat, যে বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে আরশে আজিম থেকে জবাব দেয় হামিদানি আবদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আরশে আজিম থেকে জবাব দেয় আসনা আলাইয়া আবদি। বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন বলে, আল্লাহ বলে আরশে আজিম থেকে জবাব দেয় মাজ্জাদানি আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলে আরশে আজিম থেকে জবাব দেয় হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। কথা বুঝছেন? এর অর্থ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, বিশ্ব প্রতিপালকের। আল্লাহ জবাব দেয় হামিদানি আবদি, বান্দা তুমি আমার প্রশংসা করেছো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইহি আবদি, বান্দা তুমি আমার গুণ কীর্তন বর্ণনা করেছো। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, বান্দা তুমি আমার বড়ত্ব বর্ণনা করেছো। ও বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ বলে জবাব দেয় এটা দুইটা ভাগ, একটা ইবাদত আর একটা সাহায্য। ইবাদত হলো আমার আর সাহায্য হলো তোমার। ইবাদত আমার, সাহায্য এটা তুমি আমার ইবাদত করবে আর আমি তোমাকে সাহায্য করব। এটা দুইটা ভাগ, অর্ধেক আমার আর অর্ধেক হলো তোমার। আর তুমি যখন আমার কাছে সাহায্য চেয়েছো, তো এটাই আমি তোমাকে দিয়া দিলাম, যে আমি তোমাকে সাহায্য করব।
জবাব দেয় কে? আল্লাহ। এবার যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাকে সরল পথের পথ দেখান, সরল পথের সন্ধান দেন। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। এরা কারা? অন্য আয়াতে বলে মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, নবীদের পথ, সিদ্দীকিনদের পথ, শহীদদের পথ, সালিহিনদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আয় আল্লাহ যারা গোমরাহ হয়ে গেছে, যারা অভিশপ্ত হয়ে গেছে, এদের পথ নয়। এরা কারা? ইহুদি খ্রিস্টান। এরা কারা? ইহুদি, এদের পথ নয়, যাদেরকে পুরস্কৃত করেছেন এদের পথ। যখন এই কথা বলে তখন বলে আল্লাহ বলে যা আমি তোর আবেদন কবুল করে আমি তোকে সেই পথে উঠায় দিলাম। জবাব দেয় কি? আল্লাহ। বান্দা নিচে থেকে ভয় করতে জবাব দেয়। এটার প্রমাণের জন্য এটা হয় কিন্তু কতটা কান নাই, এর লাগি আমরা শুনি কি নাই, কান নাই। কান নাই মানে হুজুর কান তো আছে নাই মানে এবার এটা কান নাই। হ্যাঁ, এটা আমার দাদাই কইতো মোহাম্মদী কান লাগে। ঠিক কি লাগো? ফেরাঙ্গি কান না। ঠিক হুজুরে কইতো না? হুজুরে কইতো কথাটা এমনে, হুজুরে কইতো মক্কার গলিতে গলিতে আল্লাহর হাবিবের গ্রাম পাওয়া কিন্তু কয় নাক লাগবে। কইতো না? কোন পীরা জানে কয় নাক লাগবে, মোহাম্মদী নাক, ফেরাঙ্গি নাক। ঠিক আল্লাহর কথা শুনতে গেল কান লাগবো, ফেরাঙ্গি কান না, মোহাম্মদী কান। ঠিক না? ঠিক প্রমাণ কথা যে হয়, কিছু কিছু বান্দার দ্বারা কথা হয়। প্রমাণ হইলো আপনারা জানেন বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিল হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, নাম জানেন না? ওনার জামানার আরেকজন ওলি ছিল হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। এই দুজনে বলে একবার আসরের সময় কোন এক পথ দিয়ে কোথাও সফরে যাচ্ছিল, আসরের সময় হয়ে গেছে। তো ওনারা আল্লাহর ওলি মসজিদ খুঁজে আশেপাশে পায় না, পরে এখন জামাত করবো, জামাতের লেগে তিনজন হইলে ভালো, তিনজন হইলে জামাতটা পরিপূর্ণ, মানে আরেকজন কই। তো খুঁজতে খুঁজতে পাশে রাস্তার পাশে একটা বাগানে ঢুকছে, বাগানে ঢুকে দেখে একজন কাঠুরিয়া কাঠ কাটে। কি কাটে? কাঠ কাটে। তো চিন্তা করলো কাঠে দিয়ে তো আমগো মতোই মুসলমান হইব। এরে ডাক দিয়া কইলো জুনায়েদ শিবলি, এই কাঠুরিয়া আমগুলোকে নামাজ পড়বা? সালাম দি, সালাম দেওয়ার পরেই সিগনাল সরে পড়বে জুনায়েদ শিবলি, দুই আল্লাহর বলি। সিগনাল আইছে কাঠুরিয়া, সিগনাল আর কো হুজুর আপনারা আইছেন আমার বাগানে, আমগুলোকে আমি নামাজ পড়বো, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। আয়ো আইসা আবার পর আমগো তো ওযু নাই, একটু ওযুর পানির ব্যবস্থা করে দাও। কাঠুরিয়া কয় আল্লাহ ওয়ালারা কি ওযু ছাড়া থাই নি? বুঝছেন কথা? আল্লাহ ওয়ালারা কি ওযু ছাড়া থাই নি? ওরে বাবার এই কথার লগে জুনায়েদ শিবলি বুঝে লাইছে এটা সাধারণ পাবলিক, এটা ডেঞ্জারাস। যদিও কাঠুরিয়া কিন্তু ডেঞ্জারাস। তখন বলে আচ্ছা ওযু তো নাই, এখন ওযুর পানির ব্যবস্থা করে দাও, ওযু ছাড়া তো নামাজ পড়া যাবে না। তো ওযুর ইন্তজাম করছে, করার পর তিনজনে দাঁড়াইছে নামাজ পড়বো জামাতের সাথে। ইমামতি করবো কে? কাঠুরিয়া কয় আপনারা দুইজন আল্লাহর ওলি, আপনারা ইমামতি করেন। দুইজন কয় না, তুমি যে কোন পাবলিক এটা তো আমরা চিনি। তোমার এক কথা তো ধরে লাইছি, কারণ রতনে রতন চিনে, কি চিনে? রতন চিনে, ধরে তো লাইছে। তুমি যাও, আজকে তুমি কাঠুরি ইমামতি করো, আমরা নামাজ পড়বো না, আপনারা আল্লাহর ওলি, আপনারা পড়াইবেন, আমি কি একটু সাদা না করো। দুইজনে ঠেললে কাঠুরি দিয়ে দিয়েছে। এখন হয়তো আল্লাহ আকবার কয়ে বলে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে রুকুতে যায় না, কই যায় না, রুকুত যায় না, লম্বা সময় দাঁড়ায় রয়েছে। এরপরে অনেকক্ষণ পরে রুকুতে গেছে, যাওয়ার পর আর উঠে না, রুকুত ধরে দিচ্ছে। আবার অনেকক্ষণ পরে উঠছে, সেজদা গেছে, সেজদা যায় আর উঠে না, উঠে দিচ্ছে। এই যে সূর্য ডুবে ডুবে বাপ, সূর্য কি ডুবে ডুবে লম্বা টাইম। তো সূর্য বলে পৃথিবীর ইতিহাসে বাতালে অন্য জায়গায় ডুবে গেছে, কিন্তু ওই জায়গায় আল্লাহ আলোকিত রাখছে। লম্বা সময় নামাজ শেষ হওয়ার পরে জুনায়েদ শিবলি দুজনে ধরছে কাঠুরিয়া, বউ কি কোনটা গোড়াইছো নামাজে, কি এত দেরি? কাঠুরিয়া জবাব দেয়
আপনারা আল্লাহর ওলি, আপনার মতো নামাজ তো আমি পড়তে পারি না, তবে আপনাকে মুক্তে শুনছি নামাজও দাঁড়াইলে বলে আল্লাহর লগে কথা হয়। আল্লাহর লগে কি হয়? কয় সূরা ফাতিহার প্রতিটা আয়াতের মধ্যে বলে আল্লাহ জবাব দেয়। আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইছি, পর আমি আল্লাহর জবাবের অপেক্ষায় ছিলাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহ জবাব দেয় নাই এবং আমার কান দিয়ে শুনি নাই, ততক্ষণ পর্যন্ত আমি সামনে আর রহমানির রহিম কই নাই। যখন আল্লাহ জবাব দিছে তখন কইছি আর রহমানির রহিম, এরপরে যখন আল্লাহ জবাব দিছে তখন কইছি মালিক ইয়াউমিদ্দিন। এই জবাব আইতে একটু দেরি হয়ে গেছে, লেগে আমার নামাজটাও দেরি হয়ে গেছে। তাহলে মুমিন বান্দাদের দ্বারা এরকম নামাজ পড়া সম্ভব, কিন্তু সেটার জন্য কান লাগবে, মুহাম্মদি কান। কি লাগবে ভাই? মুহাম্মদি কান লাগবে। হ্যাঁ, বাকি আম্বিয়ারা এই নামাজটা নিয়মিত করতেন। আম্বিয়াদের দ্বারা এই নামাজ কি হয় ভাই? নিয়মিত হয়। কারণ তারা তো 4 নম্বর নামাজ পড়তেন, এর উপরটাও তারা পড়তেন। 5 নম্বরটা প্রমাণ আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, আল আম্বিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আরেক রাওয়ায়াতে আছে আল আম্বিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম ইউরযাকুন। যে আম্বিয়ারা বলে কবরের ভিতরে জিন্দা। কবরে কি ভাই? জিন্দা। আম্বিয়ারা কবরে জিন্দা। শুধু জিন্দাই না, তারা সেখানে নামাজও পড়ে। শুধু নামাজ পড়ে না, তাদের জন্য সেখানে রিজিকের খাওয়ারও ব্যবস্থা করা হয়। আচ্ছা বলেন তো, ওখানে কি নামাজের দরকার আছে? নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। এটার সম্পর্ক দুনিয়ার সাথে, বারজাখের জগতের সাথে নয়। বারজাখের জগতে যদি কেউ হাজারো বার নামাজ পড়ে, এটার লাভও নাই, লোকসানও নাই, এটার কোনো কিছুই তো না। লাভ লোকসান হলো দুনিয়ার সাথে। কিসের সাথে ভাই? দুনিয়া নামাজ পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহগার হবে। তাহলে নবীরা কবরে যায় যেখানে সওয়াবও নাই, গুনাহও নাই, সেখানে নামাজ পড়ে কেন বলেন? ওই যে দুনিয়ায় নামাজ পড়ে আল্লাহর লগে কথা কয়ে মজা পাইছে, এই মজাটা নেওয়ার লাগে। ওই মজাটা কবরে যাওয়ার পরও তারা বলে নাই, এই কারণে বলে কবরে যাওয়ার পরও বলে তারা নামাজ। তাহলে এটা হলো আম্বিয়াদের নামাজ। কাদের নামাজ? আম্বিয়াদের নামাজ, নবীদের নামাজ। যেটা যদি কোনো বান্দা অর্জন করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর। কিন্তু এটা আমাদের জন্য জরুরি না। আমাদের জন্য জরুরি হলো 4 নম্বরটা। কয় নম্বর নামাজ? 4 নম্বর নামাজ। এটা জরুরি। 1 নম্বর তো হবেই না। 1 নম্বর হইলে এটা আল্লাহ চান না যে কিছু করব কিছু করব না। 2 নম্বরটা হইলে দায়িত্ব আদায় হবে, কিন্তু অন্যায় থেকে বিরত থাকা যাবে না। 3 নম্বরটা হইলে দায়িত্ব আদায় হবে, কিন্তু অন্যায় থেকে বেঁচে থাকা যাবে না। 4 নম্বরটা হলে দায়িত্ব আদায় হবে, যাবতীয় অপরাধ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। ঠিক আছে নি? তাহলে আমাদের মূল উদ্দেশ্য হলো কত নম্বর নামাজ? কত নম্বর নামাজ? 4 নম্বর নামাজ। রোয়ে মারা সোয়ে কাবা, কাবারা বাসুয়ে মান। রোয়ে মারা সোয়ে কাবা, কাবারা বাসুয়ে মান। কাবা কি বেলা গश्त در दिल আজ দারম জানো তান। আল্লাহ 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 আল্লাহ। ও ভাই, তাহলে ওয়াদা করেন, ওয়াদা করেন নামাজি। যারা বেনামাজি, আমি আজকে বেনামাজিকে ওয়াজ করি নাই, আজকে নামাজিকে ওয়াজ করছি। বেনামাজের হিসাব ভিন্ন, এটা আলাদা বয়ান। না পড়লে কি ক্ষতি, কি অসুবিধা, সেটা ভিন্ন বিষয়। না, আমরা যারা নামাজি ওয়াদা করেন আজকে থেকে নামাজের মধ্যে দাঁড়াইয়া শয়তানের লগে যুদ্ধ করে 4 নম্বর নামাজি হবো। তৈরি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নামান। ওই কেমনে সূত্র বয়ান করছে। আল্লাহ রাসূল বলছেন, তুমি না মনে করো আমি আল্লাহর না দেখলো, যে আল্লাহর সামনে দাঁড়িয়েছি আল্লাহ কিন্তু আমারে দেখে। এই সূত্র নিয়ে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার মন আর নামাজের বাইরে যেতে না। এই সূত্রটা খেয়াল রাখেন যে আমাকে কেউ না দেখলে কে দেখে? আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন। এই সূত্র অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই সূত্র অনুযায়ী আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। চতুর্দিকে